একটি চতুর্ভুজের 4টি কোণের অনুপাত। যখন 4টি চতুর্ভুজ বলে মানে 4 কোণের সমষ্টি 90 করে 4 90 360। হ্যাঁ, 4 কোণের সমষ্টি হচ্ছে 360। তাহলে এটি যদি 4 কোণের অনুপাত এত দেওয়া হলে বৃহত্তম কোণের মান কত? এগুলো আমরা অনেক নিয়মে করতে পারি। জাস্ট আপনি 360 এর বৃহত্তম কোণ বের করতে বলছে, তাহলে অনুপাতের যোগফল 1 2 3 5 8। আর বৃহত্তম কোণ হচ্ছে 3, তাহলে আমরা 8 দিয়ে কাটলে 45 গুণ 3 3 45 135 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার, একেবারে শর্টে হয়ে গেল। একটি বর্গের পরিসীমা 12 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্র কিন্তু এটা। হ্যাঁ, এখানে এগুলা শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে আসে। তাহলে আমাদের বর্গের পরিসীমার সূত্র আছে একটা, বর্গের পরিসীমাকে বলা হয় আপনার 4a। এটা পরিসীমার সূত্র আর কি। হ্যাঁ, তো 4 এর পরিসীমার মান দেওয়া আছে 12, যদি লিখে ফেললাম তাহলে এর মান হচ্ছে 3, 4 দিয়ে 12 কাটে 3। সুতরাং কর্ণের দৈর্ঘ্য বের করবো, কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে যে √2a। তাহলে আমাদের এর মান পাইছি আমরা কত? 3। তাহলে 3টা রাখবো আর √2। হ্যাঁ, মানে 3√2। সুষম বহুভুজের একটি কোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বাহু সংখ্যা। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখাচ্ছি, বাহু সংখ্যা বললে আপনার প্রথমে 180 লিখবেন, 180 থেকে যেটা মান দেওয়া আছে এটা বিয়োগ করে দিবেন, দেন আপনার কত হচ্ছে 60 ডিগ্রি বিয়োগ করলে যেটা বের হবে ওটাকে 360কে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে দুইটা মান রাখবেন, একটা হচ্ছে 180 থেকে 120। প্রিভিয়াস ক্লাসে আমি এগুলো ব্যাখ্যা করছি। 0 0 636, তাহলে আমাদের 6টি বাহু সংখ্যা 6টি। দেন কোনটি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না? সম্ভব কখন হয়? যখন প্রথম দুই কোণের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয় তখন আঁকা যায়। আর বৃহত্তম যদি এখানে বলছে দুইটি বাহুর আঁকা যাবে না কখন? যদি ক্ষুদ্রতম হয়। দুই বাহুর সমষ্টি যদি উপরেরটা থেকে ক্ষুদ্রতম হয় আঁকা যাবে না। তাহলে 7 6 13, 13 11 থেকে মানে বড়, তাহলে আঁকা যাবে না। যদি ছোট হইতো আঁকা যাইতো, ঠিক আছে? তো এটা আঁকা যাবে না। দেন 3 আর 8, এটাও 8, মানটা উঠে নেয়, বলে উঠছে। হ্যাঁ, তাহলে 3 8 11, 8 থেকে ছোট, এটা হবে না। মানে তৃতীয় বাহু অপেক্ষা যদি বৃহত্তম হয় তাহলে আঁকা যায়, যেহেতু ছোট হলে আঁকা যাবে না, ঠিক আছে? তাহলে আপনার 14,12 হচ্ছে 26, আর পরবর্তীটা হচ্ছে বড়, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আঁকা যাবে, যেহেতু তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বললে আঁকা যায়। তাহলে আপনার 20 আর 8 28, পরটা ছোট হবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে সি নাম্বারটা। এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে পায় আসে। 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 24 সেমি হলে কেন্দ্র হতে জায়ের লম্ব দূরত্ব। এগুলো আপনার শর্টেও করা যায়, আমি পরে দেখা দিব। আগে আমি একটু ব্যাখ্যা করে দিই জিনিসটা। মনে করেন যে এটা একটা বৃত্ত, এখানে বলছি ধরেন এসি একটা যা আছে, এই যার দৈর্ঘ্যটা হচ্ছে যে, আর মানে এটা পুরোটা হচ্ছে 24 সেমি হলে, এবার বলছে যে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের, হ্যাঁ, লম্ব দূরত্ব। তাহলে এটা ধরেন বৃত্তের মধ্যখান, এখান থেকে একটা আঁকলাম আর এটা। হ্যাঁ, তো বলা হচ্ছে ব্যাসার্ধ বা ত্রিভুজের মান হচ্ছে 13। আমাদের এটা ধরলাম ও, এটা ধরলাম বি। হ্যাঁ, তার মানে আমাদের বলতে চাচ্ছে যে উক্ত যায় লম্ব মানে এটা লম্ব দূরত্ব, ও বি এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে পুরোটার মান দেওয়া আছে 24, তাহলে এটা যেহেতু লম্ব আঁকা হয়েছে মধ্যখান বরাবর, তাইলে 24-এর অর্ধেক কত? এই কোণের মান মানে এখানে 12, এখানে 12, মানে 24। তার মানে এটার মান হচ্ছে 12, এই বির মান 12। তো আমাদের যখন বলছে ও বি মানে লম্ব বের করতে, লম্ব বা ভূমি বের করতে বললে সূত্রে মাইনাস চলে আসবে সরাসরি। যদি ত্রিভুজ বলতো, ঠিক আছে, বা ব্যাসার্ধ বলতো, সরাসরি প্লাস আসতো। তাহলে আমরা সূত্র থেকে ডিরেক্টলি লিখে ফেলতেছি ও বি স্কোয়ার সমান ফিথাগোরাস উপপাদ্য অনুসারে আর কি, সূত্র অনুসারে। তাহলে এ ওয়াই স্কোয়ার আর মাইনাস এ বি স্কোয়ার। হ্যাঁ, সরাসরি মানটা বসাই দিচ্ছি আমি। এখন মাইনাসটা আসছে কেন? যদি আমাদের এটা বের করতে বলতো তাহলে প্লাস থাকতো সূত্রে। হ্যাঁ, আর লম্ব বা ভূমি বললে সরাসরি মাইনাস করে দিবেন। তাহলে একটা মান হচ্ছে 13, এই ওর মান তো 13 দেওয়া আছে, আর এ বির মান আমাদের 12, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাইলে 13 করলে 169, 144,
তাহলে 169 থেকে 140 গেলে 25। সুতরাং ওবি লিখলে আপনি ওবি যখন লিখবেন এটা এদিকে চলে আসবে, তাহলে মানে সমান সমান 5, অর্থাৎ 5। হ্যাঁ, আনসার হচ্ছে 5। তো একটা কথা মনে রাখবেন, মানে সমবাহু ত্রিভুজের আপনার অনুপাতগুলো মনে রাখলে আপনার 5 তারপরে হচ্ছে 12, 13 একটা অনুপাতের মান আছে। এটা মুখস্থ করলে সরাসরি বসাই দিতে পারবেন। 5, 12, 13 একটা অনুপাতের মান আছে, অনুপাতগুলো মুখস্থ যারা পারেন আর কি। দেন পরবর্তী বলছে এ বি সি ত্রিভুজের এ কোণ সমান 40, বি কোণ সমান 70 হলে এ বি সি কী ধরনের ত্রিভুজ? তাহলে আপনি সরাসরি আগে ত্রিভুজটা আগে ফেলেন। এখানে বলছে ধরেন এ বি সি, তো এখানে বলছে এটার মান বলছে 40, তারপর মান বলছে 70, ঠিক আছে। তাহলে ত্রিভুজের 3 কোণের সবসময় 2 সমকোণের সমান, মানে 180 ডিগ্রি। তো আপনি সরাসরি 180 ডিগ্রি থেকে এই দোনোটা বিয়োগ করে দেন। 70 আর আপনার 40 কত? 110। তাহলে সমান আপনার বেরোচ্ছে কত? 70। তাহলে এই মানটার মান হচ্ছে 70। তাহলে যখন ত্রিভুজের 3 কোণের মধ্যে যদি দুইটা মান যদি সমান হয়ে যায়, সেটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা মান সমান হয়ে যাবে, ঠিক আছে। যদি কথা এটা 40 হইতো, বা এখানে 40 হয়েছে আর একটা কোণ 40 হই, বাকিটা মোট 180 ডিগ্রি সমান হইতো, তাহলে যে দুইটা কোণ সমান হয়ে যাবে ওটাকে বলবে তখন সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে।